হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি তোমাদের আজকে আমরা একটা ক্লাস, নতুন একটা ক্লাস। এই যে ক্লাসটি আজকে তোমাদের আমি করাচ্ছি, এই ক্লাসে তোমাদের নবোদয় এন্ট্রান্স এক্সামে যে কোশ্চেন মানে যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনের মধ্যে একটা টাইপের প্রশ্ন আজকে সলভ করবে। অনেকগুলো কোশ্চেন আজকের ক্লাসে রেখেছি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। আশা করি তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে, অনেকটা জায়গা তোমরা ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, তো প্রত্যেককে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, আর প্রত্যেকটা কোশ্চেন কিভাবে কোন লজিকে হচ্ছে এবং কিভাবে তার উত্তর করছি সেই লজিকগুলো এবং সেই জিনিসগুলো প্র্যাকটিস তোমাদের করতে হবে। আর আজকে ক্লাসে প্রত্যেকটা কোশ্চেন প্র্যাকটিস করার পর তারপর যে ফোকাস নবোদয় যে বই আছে আমাদের, সেই বই থেকে তোমরা বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু সলিউশন করবে। ওকে, তো চলো দেরি না করে আমরা শুরু করব আজকের এই ক্লাসটি। প্রত্যেকটা কোশ্চেন এক একটা টাইম থাকবে, সেই টাইমের মধ্যে কিন্তু প্রত্যেকে উত্তর দেবে। ওকে, তো চলো স্টার্ট করছি আজকের ক্লাস নিয়ে, যেটা তোমাদের বেমানান চিত্র চিহ্নিতকরণ। এই যে বেমানান চিত্র চিহ্নিতকরণ, এই অধ্যায়টি থেকে তোমাদের প্রশ্ন থাকবে পরীক্ষায় 4টি প্রশ্ন। ঠিক আছে, এই 4টি প্রশ্নে প্রত্যেকটি প্রশ্নের নাম্বার থাকবে 1.25 করে, মানে এই 4টি প্রশ্নের টোটাল যে নাম্বার থাকবে তোমাদের 5 নাম্বার, মানে থাকবেই এটা। যারা নবোদয় এন্ট্রান্স এক্সাম দেবে, বেমানান চিত্র চিহ্নিতকরণ শুধুমাত্র নবোদয় এন্ট্রান্স এক্সাম নয়, ইন ফিউচার পরবর্তী সময় তোমরা অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম, চাকরির পরীক্ষা হোক বা অন্য কোনো জায়গাতে এই ধরনের কোশ্চেন কিন্তু পেয়ে যাবে। তো এখন থেকে সেইভাবেই প্র্যাকটিস করা শুরু করে দাও। ওকে, তো চলো দেরি না করে শুরু করবো আজকের ফার্স্ট ক্লাস। প্রেক্ষা এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে আজকের এই ক্লাসটি। তো পরবর্তী যে ক্লাসগুলো থাকবে তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটন প্রেস করে দিতে একদমই ভুলো না, যাতে করে পরবর্তী যে ক্লাসগুলো সেগুলো করতে কোনো রকম অসুবিধা না হয়। ওকে, আর ক্লাসটি ভালো হলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেতে ভুলবে না। প্রত্যেককে বলছি একটা লাইক করে যাবে। তো চলো প্রথম প্রশ্ন আমি টাইম দিয়ে দিয়েছি, প্রত্যেকে এই টাইমের মধ্যে দেখে সলভ করে চ্যাট সেকশনে উত্তর দেবে। কমেন্ট সেকশনে লাইভ যে চ্যাট সেকশন সেখানে কিন্তু তোমরা প্রত্যেকে উত্তর দেবে। তো চলো প্রত্যেকে এই সময়ের মধ্যে করে উত্তর দেবে। ঠিক আছে, দেখো 30 সেকেন্ড করে আমি সময় দিচ্ছি। এই 30 সেকেন্ডের মধ্যে ওড ম্যান আউটের প্রশ্নে কি হয়, এই যে 4টে ছবি তোমরা দেখতে পাচ্ছ, অপশন এ, অপশন বি, অপশন সি অ্যান্ড অপশন ডি, এই 4টে অপশনের মধ্যে থেকে কোনটা বেবানান সেটা বের করতে হবে। তো এর একটা ট্রিক আছে, সেই ট্রিকটাও আমি আজকের এই ক্লাসে তোমাদেরকে বলে দেব। ঠিক আছে, তো টাইমস আপ, সময় শেষ হয়ে গেছে। এবার সলিউশনে আমি দেখাচ্ছি। অপশন নাম্বার এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গাধার ছবি দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু শিপ এর ছবি দেওয়া আছে, এখানে একটা শুয়োরের ছবি দেওয়া আছে, অ্যান্ড এখানে একটা মৌমাছির ছবি দেওয়া আছে। তাহলে কোনটা ডিফারেন্ট আমরা দেখতে পাচ্ছি? দেখো অপশন এ অ্যান্ড অপশন বি আর সি, এই তিনটের মধ্যে সিমিলার আমরা কি পাচ্ছি? তিনটেই কিন্তু উড়তে পারে না। ঠিক আছে, একমাত্র ডি যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, ডিটাই উড়তে পারে, আর এটাকেই আমরা করব এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেছে? তাহলে এভাবে যে তিনটের মধ্যে সিমিলার সেটা বের করতে হবে, এবং যেটা আলাদা সেটা বের করে অ্যান্সারটা করতে হবে। যেটা বাকি তিনটের থেকে আলাদা হবে সেটাই আমাদের রাইট অ্যান্সার হবে। ওকে, চলো একই রকমভাবে পরবর্তী কোশ্চেনগুলো সলভ করবো। তো নেক্সট কোশ্চেন আমি শো করছি, অ্যান্ড টাইম স্টার্ট হচ্ছে এখন। প্রত্যেকে সলভ করবে, চ্যাট সেকশানে উত্তর কিন্তু প্রোভাইড করবে। তো যারা যারা এখনো জানো না যে নবোদয় এন্ট্রান্স এক্সামে কি পরীক্ষা আসে, কি ধরনের কোশ্চেন পরীক্ষা মানে আসে এবং সেগুলো সলভ করতে হয় বা প্র্যাকটিস করতে হয়, মানে সিলেবাস, যারা সিলেবাস জানো না এখনো, যারা অবশ্যই সিলেবাসের ক্লাসটা দেখে নেবে, করতে বা বুঝতে কিন্তু সুবিধা হবে। আর এই যে ওড ম্যান আউটের ক্ষেত্রে আমি যেটা বলবো, অপশানের মধ্যে তিনটে সিমিলার থাকবে, তিনটে মিল থাকবে, একটা ডিফারেন্স থাকবে, সেই একটাকে আমরা বের করব। আচ্ছা দেখো, সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পাখির ছবি, এখানেও কিন্তু একটা পাখির ছবি, এখানেও একটা পাখির ছবি, এখানেও একটা পাখির ছবি, কিন্তু এখানে আমরা এটা দেখতে পাচ্ছি একটা মোরগের ছবি। দেখো বাকি সমস্ত পাখিগুলো, যেমন এই একটা পাখি দেখতে পাচ্ছি, এই একটা পাখি দেখতে পাচ্ছি, এই একটা পাখি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা পাখি কিন্তু উড়তে পারে এবং আকাশ থেকে অনেকটা বেশি উড়ে যেতে পারে, কিন্তু মোরগ কিছু দূর উঠতে পারে, বাকি কিন্তু আর উঠতে পারে না। অতএব এখানে আমরা ডিফারেন্ট কোনটা করব? যে অপশন বিটাকে করব, কারণ এটা কম ওড়ে, বাকিগুলো অনেকটা বেশি উঠতে পারে। ঠিক আছে, তো এই কারণের জন্য আমরা এটাকে বি করব রাইট অ্যান্সার। বোঝা গেল? বাকি তিনটের মধ্যে সিমিলার কিন্তু আমরা পেয়ে গেছি। নেক্সট প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন সেম ভাবে 30 সেকেন্ড সময় আমি তোমাদের প্রোভাইড করছি, অ্যান্ড এই 30 সেকেন্ডের মধ্যে প্রত্যেকের কিন্তু উত্তর দিতে একদমই ভুলো না। আর প্রত্যেককে বলবো চ্যাট সেকশনে, লাইভ চ্যাট সেকশনে কিন্তু উত্তর দেবে। আর এই যে ক্লাস, এরকম প্রচুর প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো এই প্রশ্নগুলো সলভ তোমরা যারা যারা করতে চাইছো, দেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আর আজকের এই ক্লাসটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে,
অবশ্যই অবশ্যই করে কিন্তু একটা লাইক করে যেতে ভুলো না। এতে কি হবে, তোমাদের পরবর্তী ক্লাসগুলো করতে সুবিধা হবে, বা পরবর্তী যে সমস্ত টেস্টগুলো থাকবে আমাদের অ্যাপে বলো, সমস্তগুলোই তোমরা করতে পারবে। চলো, টাইমস আপ হয়ে গেছে, দেন আমরা সলিউশনে আসবো। কোশ্চেন নাম্বার 3, 3 দাগের প্রশ্নের ক্ষেত্রে সবার প্রথমে অপশন এ তে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মাছের ছবি আমরা দেখতে পাচ্ছি, আর মাছের সঙ্গে মাছের ছানাও মনে হচ্ছে, ঠিক আছে। অপশন বি এর ক্ষেত্রে আমরা সেম ভাবে দেখতে পাচ্ছি এখানে একটা মাছের ছবি। অপশন সি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাছের ছবি। অপশন ডি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে মাছের ছবি। তাহলে প্রত্যেকটা যেহেতু মাছের ছবি, তাহলে কোনটাকে আমরা এখানে ডিফারেন্ট করব? দেখো, একটাকে আমরা এখানে ডিফারেন্ট করতে পারছি যে মাছের ছবি অ্যান্ড তার সঙ্গে মাছের ছানাও দেখতে পাচ্ছি, কিন্তু বাকি তিনটের মধ্যে এটা দেখতে পাচ্ছি না। অতএব আমাদের এই প্রশ্নের রাইট আনসার ইজ অপশন এ। বাকি তিনটের মধ্যে সিমিলার এই কারণের জন্য হয়েছে যে বাকি তিনটেই কোনো রকম ছানা মানে মাছের বাচ্চা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, মাছের ছানাদের দেখতে পাচ্ছি না, একমাত্র এ। দেন এ হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেছে? নেক্সট প্রশ্নে চলে যাব। কোশ্চেন নাম্বার 4 অ্যান্ড প্রত্যেকের সময়ের মধ্যে উত্তর দেবে। চলো উত্তর দাও। কোশ্চেন নাম্বার 4, টাইমের মধ্যে উত্তর দেবে। এটা প্রথম থেকে প্র্যাকটিস হোক, একদম প্রথম থেকে, যাতে করে কোনো রকম অসুবিধা নয়, সময়ের মধ্যে প্র্যাকটিস করা শিখবে। আর যারা যারা ক্লাস রেগুলার করো তারা এটা জানো যে টাইম তো একটা থাকবেই। ওএমআর শিটে যখন ফিল আপ করবে বা যখন পরীক্ষার হলে পরীক্ষা দেবে একটা টাইম থাকবে, সেই টাইমের মধ্যেই সলভ করতে হবে। তো এখানে সেমভাবে আমরা টাইমের মধ্যেই সলভ করাবো। আর এই প্রশ্নের উত্তর কি হবে সেটা আমাদের চ্যাট সেকশনে একটু তোমাদের জানাতে হবে, জলদি দ্রুত, কারণ সময় শেষ, টাইমস আপ, সলিউশনে আসছি। এভাবে সময় কিন্তু চলে যাবে, তো প্রত্যেকে ফোকাস করো কোশ্চেন সলিউশনে। দেখো, অপশন এ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দেখতে পাচ্ছি শিপ দেখতে পাচ্ছি, দেন তারপরে আমরা একটা দেখতে পাচ্ছি কুকুর বা হায়নাও বোঝাচ্ছে, কুকুরও হতে পারে বা হায়নাও হতে পারে। আচ্ছা, নেক্সট আমরা এখানে একটা শামুকের ছবি দেখতে পাচ্ছি। অপশন ডি এর ক্ষেত্রে একটা হাতির ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার অপশন এ, অপশন বি অ্যান্ড অপশন ডি, এই তিনটের মধ্যে আমরা কি পাচ্ছি? দেখো, এই তিনটে প্রত্যেকটারই 4টে করে পা আমরা জানি আছে, প্রত্যেকটারই 4টে পা, কিন্তু শামুকের তো পা নেই। তার মানে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে তিনটের মধ্যে মিল পেলাম, একটা ডিফারেন্স হয়ে গেল। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, 5 দাগের প্রশ্ন। আর এই প্রশ্নটা সলভ করো প্রত্যেকে, চ্যাট সেকশনে উত্তর দেবে, ঝটপট চ্যাট সেকশন উত্তর দেবে। কোশ্চেন নাম্বার 5, চলো ঝটপট উত্তর দাও, দেখি কার কার উত্তর আসছে। কোশ্চেন নাম্বার 5 অ্যান্ড উত্তর কার কার আসছে চ্যাট সেকশনে ঝটপট দেবে, দেখি কার কার উত্তর আসছে। চ্যাট সেকশন উত্তর দাও ঝটপট করে, ঝটপট করে চ্যাট সেকশনে উত্তর দেবে। কোশ্চেন নাম্বার 5 অ্যান্ড টাইমস আপ, সময় শেষ। দেখো, অপশন এর ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, এই জায়গাতে আমরা একটা পিঁপড়েকে দেখতে পাচ্ছি। একই রকমভাবে এখানেও আমরা কিন্তু একটা পিঁপড়েকে দেখতে পাচ্ছি। দেখো, এটার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পা আমরা দেখতে পাচ্ছি, সুরও আছে। এখানে একটা দুটো তিনটে চারটে পা দেখতে পাচ্ছি, চারটে পা, আর এখানে সুরও দেখতে পাচ্ছি। এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা পা দেখতে পাচ্ছি। এটার 6টা, এটার 4টে, এটার 8টা পা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ও 8টা, একটা দুটো তিনটে 8টা পা দেখতে পাচ্ছি। অ্যান্ড এটাতে কিন্তু সুর আছে, এই যে এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা পা দেখতে পাচ্ছি, আর এটারও কিন্তু সুর আছে। আচ্ছা, এই জায়গাতে আর একটা পা, এই যে, ঠিক আছে, তার মানে এটার এটারও 6টা পা, ঠিক আছে, এটারও 6টা পা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে অপশন নাম্বার বি এর এটারও 6টা পা আমরা দেখতে পাচ্ছি। তার মানে অপশন এ, অপশন বি অ্যান্ড অপশন ডি প্রত্যেকটারই 6টা করে পা আমরা দেখতে পাচ্ছি। যেটা অপশন সি, এটাতে 6টা পা না, এটাতে 8টা পা আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই প্রশ্নটার রাইট আনসার হয়ে যাবে। বাকি তিনটার মধ্যে সিমিলার পাচ্ছি। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলে যাব, কোশ্চেন নাম্বার 6। আর এই প্রশ্নের উত্তর প্রত্যেকে দাও চ্যাট সেকশনে, দেখবো কার কার আসছে। 30 সেকেন্ডের মধ্যে উত্তর, ভরপুরভাবে উত্তর দেবে। কে কে অ্যান্সার করতে পারছে বা কে কে অ্যান্সার দিচ্ছে, আমি একটু চ্যাট সেকশনটা দেখবো। ঝটপট ঝটপট উত্তর দেবে, ঠিক আছে। 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, টাইমস আপ, সময় শেষ। এই সময়ের মধ্যে উত্তর দিতে হতো, বাট সময় শেষ। এবার আমরা সলিউশনে আসবো। দেখো, এখানে অপশন এ এর ক্ষেত্রে যদি আমরা দেখি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা, মানে 6টা পাপড়ি আমরা দেখতে পাচ্ছি, কাউন্ট করছি। এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাপড়ি আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাপড়ি এখানেও দেখতে পাচ্ছি।
এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাপড়ি এখানেও দেখতে পাচ্ছি, তাহলে এখানেও কাউন্ট করে মানে অপশন এ ডিফারেন্স অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে? ইয়েস অর নো? চ্যাট সেকশনে ইয়েস অর নো জানো যে এই পর্যন্ত ক্লিয়ার হচ্ছে কিনা। এই যে লজিকগুলো আমরা করছি এই লজিকগুলো প্রত্যেকে মাথায় রাখবে এবং প্র্যাকটিস করবে কিন্তু ফোকাস নবোদয় বই থেকে। এরকম প্রচুর প্রশ্ন দেওয়া আছে ফোকাস নবোদয় বইতে, যারা কালেক্ট করেনি আজই কিন্তু কালেক্ট করে নেবে। ওকে, নেক্সট কোশ্চেন 7 দাগের প্রশ্ন, আর এই প্রশ্নটার প্রত্যেকে উত্তর দেবে, দেখি কার কার উত্তর হচ্ছে। কোশ্চেন নাম্বার 7 আর সময়ের মধ্যে উত্তর। প্রত্যেকটা অপশানকে দেখো খুব সুন্দর করে, দেন তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করো প্রত্যেকটা অপশানকে। অপশান এ, অপশান বি, অপশান সি অ্যান্ড অপশান ডি কোনটা হবে এখানে বেমানান, মানে বাকিদের থেকে আলাদা। ওড ম্যান আউট বলা হচ্ছে শর্ট ফর্মে, ওড ম্যান আউট, OMO, ওড ম্যান আউট বলা হচ্ছে। ওকে, দেখো এই প্রশ্নের সলিউশনে যদি আমরা আসি, প্রথমে আমরা আসি এটাকে একটা টাইম, মানে এটা একটা সময়কে নির্দেশ আমরা করছি, সময় টাইম। ঠিক আছে, এটা আমরা জানি পুরনো অনেক আগে এইভাবে টাইমকে নির্দেশ করতো, মানে দুটো কাচের এরকম এইরকমভাবে জার ছিল যে একটা থেকে আরেকটাতে আস্তে আস্তে করে কিন্তু সেই বালি, এর ভেতরে বালি থাকতো, দেন সেটা পড়তো, এখনও আছে অ্যান্টিক হিসাবে। আচ্ছা, বি এর যে জিনিসটা এটাও আমরা দেখতে পাচ্ছি একটা ক্লক, মানে এটা একটা ঘড়ি, আমরা এটা দিয়েও সময়কে নির্দেশ করতে পারছি। আচ্ছা, নেক্সট অপশন ডি এর ক্ষেত্রেও এটা একটা ঘড়ি, এটাকেও কিন্তু আমরা সময়কে নির্দেশ করতে পারছি। সি অপশনটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু এটা সময়কে নির্দেশ না, দিনকে বছরকে নির্দেশ করা যায়, সপ্তাহকে, কিন্তু সময়কে নির্দেশ এটা দিয়ে করা যাচ্ছে না। তার মানে এটা হয়ে যাচ্ছে ডিফারেন্স, আর এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এক্স্যাক্টলি যারা সি দিয়েছো পারফেক্ট অ্যান্সার দিয়েছো। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 8, আর এই প্রশ্নের সময় স্টার্ট করে দিয়েছি, প্রত্যেকে সলভ করবে, অ্যান্সার করবে চ্যাট সেকশনে, সলভ করবে অ্যান্ড চ্যাট সেকশনে উত্তর প্রত্যেকে দেবে। বলো কোনটা হবে? অপশন এ হবে, অপশন বি হবে, অপশন সি হবে, অপশন ডি হবে, কোনটাকে করব আমরা এখানে রাইট অ্যান্সার? চলো ঝটপট উত্তর দেবে প্রত্যেকে। আমি চ্যাট সেকশনটা কিন্তু দেখছি, প্রত্যেকে উত্তর দেবে। দেখো সবার প্রথমে একটা পেন দিয়েছে, ব্যাগ দিয়েছে, ব্যাগ দিয়েছে, ব্যাগ দিয়েছে, তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে কোনটা রাইট অ্যান্সার হবে। চলো টাইমস আপ, সময় শেষ। প্রত্যেকটা যেহেতু আমরা ব্যাগ দেখতে পাচ্ছি, অপশন বি তে ব্যাগ, অপশন সি তে ব্যাগ, অপশন ডি তে ব্যাগ, এটা আমরা ডিফারেন্ট দেখতে পাচ্ছি, দেন এ হয়ে যাবে কিন্তু আমাদের এই জায়গাতে রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 8 এর এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, যারা এই পর্যন্ত বুঝতে পেরেছো একটা করে লাইক করে দাও, চট করে একটা করে লাইক। প্রত্যেককে বলছি চট করে একটা করে লাইক। আমি 100 লাইকস এই ক্লাসে তোমাদের টার্গেট দিচ্ছি, 100 লাইকস এই ক্লাসে, 100 লাইকস কভার করার দায়িত্ব তোমাদের। তো ঝটপট কিন্তু 100 লাইকস কভার করে দাও। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, এই প্রশ্নে সলভ করো, চ্যাট সেকশন উত্তর দাও। প্রত্যেকে চ্যাট সেকশন উত্তর দেবে। কোশ্চেন নাম্বার 9 ঝটপট, কোশ্চেন নাম্বার 9 ঝটপট উত্তর দাও, দেখি কার কার রাইট অ্যান্সার আসছে। অ্যান্সার আসা শুরু হয়েছে, প্রত্যেকে উত্তর দিচ্ছ। ওকে গুড। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 অ্যান্ড টাইমস আপ, সময় শেষ। টাইমস আপ, সময় শেষ হয়ে গেছে। এবার আমরা সলিউশনে আসছি। দেখো সবার প্রথমে আমরা কি করব, অপশন এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা একটা শার্পনার, পেন্সিলকে আমরা এটার মাধ্যমে শার্প করি। এটা ইরেজার দেখতে পাচ্ছি, পেন্সিলের কোনো লেখা হলে সেটাকে আমরা ইরেজ করতে পারি। আচ্ছা, সিতে আমরা দেখতে পাচ্ছি একটা পেন্সিল। ওকে, এবার এই তিনটে জিনিসকে আমরা কি করি, তিনটে জিনিসকে এই ব্যাগের মধ্যে, ব্যাগের ভেতরে কিন্তু রাখি। ঠিক আছে, এই ব্যাগের মধ্যে পেন্সিল রাখার বক্স বলতে পারো, পেন্সিল রাখার ব্যাগ বলতে পারো, পেন্সিল অ্যান্ড আদার্স জিওমেট্রিক্যাল ব্যাগ বা বক্স যেটাই বলতে পারো। তাহলে এটা হয়ে যাবে আমাদের ডিফারেন্ট, অ্যান্ড এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, আর এই প্রশ্নটার উত্তর আমরা দেব চ্যাট সেকশনে। কি তাই তো? প্রত্যেকে চ্যাট সেকশন উত্তর দাও সময়ের মধ্যে। কোশ্চেনটাকে দেখো, দেখলেই বুঝতে পারবে, অ্যান্ড উত্তর চ্যাট সেকশনে সময়ের মধ্যে। দেখি কার কার উত্তর আসছে চ্যাট সেকশনে, লাইভ চ্যাট সেকশনে কিন্তু প্রত্যেকে উত্তর দেবে। ঠিক আছে, লাইভ চ্যাট সেকশনটা যাবে, দেন সেখানে প্রত্যেকে উত্তর দেবে। অ্যান্ড সময় চলছে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 অ্যান্ড টাইমস আপ, সময় শেষ। দেখো কোশ্চেন নাম্বার 10 এর ক্ষেত্রে আমরা যদি দেখি, অপশন এ তে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বই।
ঠিক আছে, একটা বাইন্ডিং করা একটা বই, বাইন্ডিং মানে বাঁধানো একটা বই। আচ্ছা, এখানেও সেমভাবে একটা বই দেখতে পাচ্ছি, এখানেও একটা বাইন্ডিং করা বই আমরা দেখতে পাচ্ছি, বা খাতা বলতে পারো। অপশান ডিতে আমরা একটা ব্যাগ দেখতে পাচ্ছি। তাহলে এগুলোকে যদি অপশান এতে আমরা একটা বই যদি বলি, বিতেও একটা বই বলি, সিতেও একটা বই বলি, তাহলে এই তিনটের মধ্যে সিমিলার হচ্ছে, তিনটে একটা বই। ডিটা হয়ে যাবে আমাদের এখানে ডিফারেন্ট, অ্যান্ড ডি হয়ে যাবে একটা ব্যাগ। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। আর সময়ের মধ্যে উত্তর দেখি এই প্রশ্নটা, এটা তো দেখে উত্তর করতে পারবে দেখি। তবে কার কার আগে আগে মানে দ্রুত দ্রুত উত্তর আসছে, চ্যাট সেকশনটা দেখবো আমি। প্রত্যেকে চ্যাট সেকশনটায় উত্তর দেবে, দেখি কার কার উত্তর আসছে। ঝটপট ঝটপট করে উত্তর, সময় চলছে, এই সময়ের মধ্যে উত্তর দিতে হবে। ঠিক আছে, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 অ্যান্ড সময় শেষ, টাইমস আপ। ঠিক আছে, এবার এটাকে আমরা করব, কোনটা হবে রাইট অ্যান্সার। অপশন এতে আমরা একটা চোখের ছবি দেখতে পাচ্ছি, অপশন বিতে আমরা দেখতে পাচ্ছি একটা কানের ছবি, অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি একটা ঠোঁটের ছবি, কিন্তু ডিতে ডিফারেন্স হয়ে গেল, তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ডিতে একটা জামার ছবি দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাব। আর 12 দাগের প্রশ্নটা সলভ করো দেখি। প্রথম দিকের প্রশ্নগুলো ইজি ইজি থাকবে, দেন আস্তে আস্তে কঠিনের দিকে যাবে, কারণ প্রথম দিকের কোশ্চেনগুলো ইজি থাকবে, প্র্যাকটিস করছি, করতে করতে আমরা কঠিনের দিকে যখন চলে যাব তখন কিন্তু আরও বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, একদম প্রথম দিকে এত সোজা প্রশ্ন নিশ্চয়ই দেবে না তোমাদের, কিন্তু আস্তে আস্তে যত যত প্রশ্ন আমরা প্র্যাকটিস করতে থাকবো তত বেশি কঠিন আসতে থাকবে। তো চলো 5, 4, 3, 2, 1 টাইমস আপ, সময় শেষ। 12 দাগের এই প্রশ্নটাকে আমরা সলভ করবো। দেখো, সবার প্রথমে এতে দেখতে পাচ্ছি একটা আমব্রেলা, একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি আমব্রেলা, দেন আমরা দেখতে পাচ্ছি আমব্রেলা, তিনটেই কিন্তু আমরা সিমিলার জিনিস দেখতে পাচ্ছি। ডিফারেন্ট কি, আমরা মেঘ, আকাশের ভেতরে আমরা একটা সূর্য দেখতে পাচ্ছি যেটা মেঘ দিয়ে ঢেকে যাচ্ছে। তাহলে অপশন ডিটা এখানে ডিফারেন্স, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13, আর এই প্রশ্নের উত্তর দাও। কোশ্চেন নাম্বার 13, আর এই প্রশ্নটির উত্তর দেখবো কার কার আসছে। চ্যাট সেকশনে ঝটপট উত্তর দেবে। যারা ফার্স্ট টাইম ক্লাস করছো, প্রথমবার ক্লাস করছো, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলো না, যাতে করে এই ধরনের যে ক্লাস, এই ধরনের ইন্টারেস্টিং যে ক্লাসগুলো মিস না হয়ে যায়। প্রত্যেককে বলছি চ্যাট সেকশানে কিন্তু মেসেজ করবে, পার্টিসিপেন্ট করবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে কি হবে, প্রত্যেকটা ক্লাস তুমি করতে পারবে। ওকে, চলো টাইমস আপ হয়ে গেছে, সময় শেষ, দেন আমরা সলিউশনে আসছি। এটাতে আমরা একটা দেখতে পাচ্ছি শার্ট, এটাতে দেখতে পাচ্ছি একটা প্যান্ট, এটাতেও শার্ট। ঠিক আছে, এইগুলো সবই ছেলেদের জিনিস আমরা, ঠিক আছে। এটা আমরা দেখতে পাচ্ছি মেয়েদের মানে গার্লস, দেন এই ক্ষেত্রে আমরা এটা ডিফারেন্ট করে দিচ্ছি, দেন অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন, নেক্সট কোশ্চেন নাম্বার 14, আর 14 দাগের প্রশ্নটাকে সলভ করো দেখি এটা কার কার হচ্ছে রাইট অ্যান্সার। দেখবো, এইটাকে আগে দেখতে হবে যে কি আছে, তারপরে কিন্তু উত্তর দিতে হবে, না দেখে উত্তর দেওয়া যাবে না। ঠিক আছে, প্রত্যেকে সলভ করো, চ্যাট সেকশনে উত্তর দাও, সময় চলে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 14, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 অ্যান্ড টাইমস আপ, সময় শেষ। দেখো, কোশ্চেন নাম্বার 14 এর ক্ষেত্রে আমরা এটাতে দেখতে পাচ্ছি একটা দুটো লঙ্কার ছবি দেখা যাচ্ছে। অপশন বিতে এটা লবণের একটা কৌটা, লেখাই আছে সল্ট। নেক্সট এটা আমরা দেখতে পাচ্ছি হানি, ঠিক আছে, মধু দেখতে পাচ্ছি। ডিতে দেখতে পাচ্ছি এগুলো কি বলো তো, এগুলো এটা হচ্ছে লবঙ্গ, এটা হচ্ছে দারচিনি, এটা হচ্ছে স্টার, এটা হচ্ছে কি বলে এটাকে বলো তো চ্যাট সেকশন, এটাকে কি বলে, এটাকে কি বলছে, এটা হচ্ছে সেটা কি বলে, এটা ভুলে যাচ্ছি, এলাচ। ঠিক আছে, এটাও একটা এলাচ। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা এটা সম্ভবত গোলমরিচ এরকম কিছু হবে। ঠিক আছে, ব্ল্যাক পেপার, এটাকে গুঁড়ো করলে একদম মিমি সেই ভীষণ ঝালঝাল হয় সেই জিনিসটা। তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি একটা মশলার কম্বো, মানে সব মশলা এখানে আছে। তার মানে এটাও আমাদের রান্নার কাজে লাগে, এটাও লাগে, এটাও লাগে, এটাও লাগে, বাট এটা তেমন একটা প্রয়োজন হয় না। অপশান সিটা আমাদের এখানে ডিফারেন্ট করবো, বাকি সবগুলো আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, আর এই প্রশ্নের উত্তর দাও ঝটপট। 15 দাগ, কার কার উত্তর আসছে ঝটপট, এই সময়ের মধ্যে উত্তর দিতে হবে কিন্তু,
সময়ের মধ্যে উত্তর। আর যদি ক্লাসটি পছন্দ হয় আমি আবারও বলছি একটা লাইক করে যেতে ভুলবে না। যদি ফার্স্ট টাইম ক্লাস করো সাবস্ক্রাইব করে নেবে, এরকম প্রচুর জিনিস তোমরা পেয়ে যাবে। যারা এবছর পরীক্ষা দিচ্ছ তারা প্লাস যারা নেক্সট সেশন বা নেক্সট পরবর্তী বছরে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাইম শেষ হচ্ছে অ্যান্ড টাইমস আপ, সময় শেষ। কোশ্চেন নাম্বার 15 এর ক্ষেত্রে দেখো আমরা অপশান এ তে যদি আসি, এটা একটা কলা, এটাতে দেখতে পাচ্ছি আপেল, এটাতে দেখতে পাচ্ছি আমরা মৌসম্বি লেবু, কমলা লেবু, সরি মৌসম্বি নয় কমলা লেবু, ঠিক আছে। অপশান ডি এর ক্ষেত্রে একটা পাতা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এইগুলো তো আমরা দেখতে পাচ্ছি ফল। অপশান এ বি সি প্রত্যেকটাই ফল, ডিটা ডিফারেন্ট, দেন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 16, আর এই প্রশ্নের উত্তর দাও। কোশ্চেন নাম্বার 16, চলো ঝটপট ঝটপট উত্তর দেবে। কার কার উত্তর আসছে আমি সেটা দেখছি, চার্ট সেকশনটা। ঝটপট উত্তর, কার কার উত্তর আসছে দেখবো, কার কার উত্তর আসছে ঝটপট। ওকে, সবাই অ্যান্সার করবে, সমস্ত স্টুডেন্টকে বলছি যারা যারা ক্লাস দেখছো। আর যারা ফার্স্ট টাইম ক্লাস করছো তারা অ্যান্সার দিতে পারবে না সাবস্ক্রাইব না করলে। সাবস্ক্রাইব করো, তুমিও নেক্সট ক্লাস থেকে পার্টিসিপেট করতে পারবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। টাইমস আপ। দেন আমরা সলিউশনে আসছি। দেখো সবার প্রথমে আমরা এটাতে দেখতে পাচ্ছি একটা নৌকার ছবি, এটাতে দেখতে পাচ্ছি একটা বাইক এর ছবি, এটাতে দেখতে পাচ্ছি একটা বাস, স্কুল বাস আমরা দেখেছি এরকম। আচ্ছা, এটাতে দেখতে পাচ্ছি একটা কার এর ছবি, তাহলে এটারও চাকা আছে, এটারও চাকা আছে, এটারও চাকা আছে, প্রত্যেকটাই কিন্তু মাটিতে বা রাস্তাতে চলে, ঠিক আছে, মানে ভূমি প্রয়োজন, এটা জলের প্রয়োজন, তাহলে এটা ডিফারেন্ট, যেটা জলের প্রয়োজন, বাকি তিনটা তো আলাদা আলাদা জিনিস। আচ্ছা, নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 17, উত্তর দাও চ্যাট সেকশনে, দেখি এই প্রশ্নটার উত্তর কার কার আসছে। কোশ্চেন নাম্বার 17 কার কার উত্তর আসছে আমাকে চ্যাট সেকশনে একটু জানাও ঝটপট। কোশ্চেন নাম্বার 17 উত্তর দেবে চ্যাট সেকশনে। কার কার হচ্ছে কোশ্চেন নাম্বার 17? সময় চলছে 5 4 3 2 1 টাইমস আপ, সময় শেষ। দেখো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা একটা গরুর ছবি, এটা একটা ছাগলের ছবি, এটা উট, আর এটা লায়ন। এগুলো না প্রত্যেকটাই মানে তৃণভোজী, মানে এইগুলো প্রত্যেকেই ঘাস খায়, মানে সবুজ জিনিস খায়। এটা মানে যদিও উট এটা ঘাস খায় না, ও কাঁটা জাতীয় জিনিস খায়, তবু আমি এখানে বলছি যে সবগুলোই কিন্তু উদ্ভিদভোজী, মানে কোনোটাই কিন্তু মাংসাশী নয়। একমাত্র আমরা দেখতে পাচ্ছি অপশন ডি, যেটা আমরা এটাতে দেখতে পাবো মাংসাশী, মানে এটা মাংস খায়, উদ্ভিদ খায় না কিন্তু, তাহলে অপশন ডিটা এখানে ডিফারেন্ট। বোঝা গেল? নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 18, আর এই প্রশ্নটির উত্তর চ্যাট সেকশনে দেবে, দেখি কার কার উত্তর হচ্ছে। এটা দেখলেই অনেকেই বুঝতে পারবে। চলো দেখি কার কার উত্তর হচ্ছে চ্যাট সেকশনে, ঝটপট করে উত্তর দেবে প্রত্যেককে বলছি, চ্যাট সেকশনে ঝটপট করে উত্তর দাও। 18, প্রত্যেকে চ্যাট সেকশনে উত্তর দেবে, দেখি কার কার উত্তর আসছে। চ্যাট সেকশন 18, 10 9 8 7 6 5 4 3 2 1 টাইমস আপ, সময় শেষ। দেখো 18 দেখেন, এতে আমরা দেখতে পাচ্ছি এটা একটা টিয়া পাখি, এটা আমরা দেখতে পাচ্ছি কি, এটা আমরা বলবো এটাকে বুলবুলি, বুলবুলির মতো লাগছে না, বুলবুলি লাগছে কি না টুনটুনি, যাই হোক বুলবুলি বা টুনটুনি, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা এই পাখিটার নাম কি চ্যাট সেকশনে বলো, আমি তো এটা বলতে পারছি না, কেউ জানলে একটু বলো। দেখো প্রত্যেকটা আমরা কিন্তু এটাতে পাখির ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু পাখির ছবি। একমাত্র অপশান ডিতে আমরা দেখতে পাচ্ছি এটা একটা মাছের ছবি, ঠিক আছে, তাহলে এই অপশান ডিটা হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আচ্ছা, এটা কি মাছ মনে হচ্ছে, কে বলতে পারবে চ্যাট সেকশনে বলো, বলো চ্যাট সেকশনে, যে বলতে পারবে তার চ্যাটকে আমি একটা হার্ড দিয়ে দেব। চলো নেক্সট 19 দাগ সলভ করো, 19 দাগের প্রশ্ন সলভ করো দেখি। কোশ্চেন নাম্বার 19 অ্যান্ড সলভ করো প্রত্যেকে, সলভ করবে চ্যাট সেকশনে উত্তর ঝটপট করে। অনেকেই উত্তর দিচ্ছ না, কেন উত্তর দিচ্ছ না? পার্টিসিপেট করতে হবে না, পার্টিসিপেট না করলে কি করে শিখবে, তাই না? 5 4 3 2
1 টাইমস আপ, সময় শেষ। এবার দেখো অপশান এ তে যদি আমরা আসি, এটা আমরা দেখতে পাচ্ছি একটা ফলের ছবি। অপশান বি এর ক্ষেত্রেও এটাও দেখো ফলের ছবি। অপশান ডি এর ক্ষেত্রেও আমরা ফলের ছবি দেখতে পাচ্ছি। এটা একটা সবজি, আলু। তাহলে এটা হয়ে যাবে ডিফারেন্স। বোঝা গেছে? আলু। নেক্সট পরবর্তী 20 নাম্বার প্রশ্ন, 20 দাগের প্রশ্ন সলভ করো। 20 দাগের প্রশ্ন সলভ করো। যারা ফার্স্ট টাইম ক্লাস করছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে নিতে একদমই ভুলবে না। ওকে, যারা পরবর্তী বছরগুলোতে প্রবেশিকা পরীক্ষা দেবে, মানে এখন ক্লাস 3-তে উঠেছো, 4-এ উঠেছো বা 5-এ উঠেছো, তাদের জন্য রামকৃষ্ণ মিশন অথবা নবোদয় এন্ট্রান্স এক্সাম যারা প্রবেশিকা পরীক্ষায় বসতে চাইছো অ্যান্ড চাইছো কোচিং নিতে, তো প্রেক্ষা এডুকেশন অনলাইন প্লাস অফলাইন দুটোভাবেই কিন্তু কোচিং নিয়ে এসছে। যারা যারা বুকিং করতে চাইছো বুকিং চলছে, বুকিং নিতে পারো, মানে ফোন করে নিতে পারো। আমাদের দেখো এখানে স্ক্রল করছে এই নাম্বারে, ঠিক আছে? এই যে যোগাযোগ, আমাদের যোগাযোগ নাম্বার বলে আসছে, এই নাম্বারে কিন্তু ফোন করে আরও বিস্তারিত জেনে নিতে পারো। চলো কোশ্চেন সলিউশনে আসছি। দেখো অপশান এ এর ক্ষেত্রে আমরা দেখো এখানে দুটো স্টার একটা সার্কেল, দুটো স্টার একটা সার্কেল, দুটো স্টার একটা সার্কেল, দুটো স্টার একটা সার্কেল। এবার স্টারের মধ্যে আমরা ডিফারেন্ট দেখতে পাচ্ছি। কেন স্টারের মধ্যে? স্টার প্রথমে দেখো এই দুটো আলাদা আলাদা সেম জায়গায় আছে, এখানে আবার এখানে আছে, এখানে আবার এখানে আছে, এখানে আবার, কিন্তু এই স্টার দেখো এটা 4টে, এটা 5টা, 1 2 3 4 5 এভাবে আছে। তাহলে এই তিনটের মধ্যে সিমিলার আমরা পেলাম, ডিফারেন্ট ইজ ডি, ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21 সলভ করো। কোশ্চেন নাম্বার 21 সলভ করো, চ্যাট সেকশন উত্তর দাও ঝটপট করে। কোশ্চেন নাম্বার 21 সলভ করবে, ঝটপট করে উত্তর দাও। চ্যাট সেকশনে আমি দেখতে চাই যে কার কার উত্তর আসছে। 9 8 7 6 5 4 3 2 1 টাইমস আপ, সময় শেষ। দেখো সবার প্রথমে অপশন এ এর ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রত্যেকটার ভেতরে কিন্তু একটা সার্কেল আছে, ভেতরে একটা সার্কেল আছে, সার্কেল আছে, সার্কেল আছে, সার্কেল আছে। এবার এর লাইনটা না ও এইভাবে আছে, এর লাইনটাও এইভাবে আছে, এর লাইনটা প্রত্যেকটা এইভাবে আছে। ঠিক আছে, তাহলে কোনটাকে করবো রাইট অ্যান্সার? দেখো এর বাইরে ভেতরে কিন্তু একই জিনিস না, আলাদা। বাইরে ভেতরে কিন্তু আলাদা, বাইরে ভেতরে কিন্তু আলাদা। সেম আমরা দেখতে পাচ্ছি বাইরে আর ভেতরে বি অপশানে, মানে বাইরেও সার্কেল ভেতরেও সার্কেল। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ বাকি তিনটে ডিফারেন্ট, বাইরে ভেতরে আলাদা আলাদা। একমাত্র অপশান বিতে আমরা বাইরে আর ভেতরে সিমিলার দেখতে পাচ্ছি, মিল দেখতে পাচ্ছি, তার মানে অপশান বি ডিফারেন্ট। নেক্সট কোশ্চেন অ্যান্ড প্রত্যেকে সলভ করো সময়ের মধ্যে, দেখি কার কার উত্তর আসছে। কোশ্চেনটা সোজাই, অপশান এ বি সি ডি কোনটা হবে রাইট অ্যান্সার সেটা আমাকে চ্যাট সেকশানে জানো, দেখি ঝটপট করে জানো। অপশান এ বি সি ডি কোনটা হবে রাইট অ্যান্সার সেটা আমাকে জানাও চ্যাট সেকশানে, দেখবো কার কার উত্তর আসছে। 22 দাগের এই প্রশ্নটি প্রত্যেকে সলভ করো, আমি দেখছি কার কার উত্তর আসছে। সময় শেষ হতে চলেছে, টাইমস আপ, সময় শেষ। চলো দেখো এটাতে আমরা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, এটাতে আমরা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এটাতে আমরা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এটাতেও চতুর্ভুজ, 4টে লাইন, এটাতে 3টে লাইন। তাহলে ডিফারেন্স আমরা পেলাম অপশান এ, ডিফারেন্স এক্স্যাক্টলি যাদের এ এসছে এ হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23, 23 দাগের প্রশ্ন সলভ করো। কোশ্চেন নাম্বার 23 সলভ করো, দেখি চ্যাট সেকশানে উত্তর ঝটপট। সরি, কার কার উত্তর আসছে চ্যাট সেকশানে উত্তর দাও। অনেকেই উত্তর দিচ্ছ না কেন? চ্যাট সেকশানে উত্তর, আমি বলেছি লাইভ চ্যাট সেকশানে পার্টিসিপেট করতে হবে, নাহলে কি করে হবে? চ্যাট সেকশানে উত্তর দিতে হবে, সময় চলে যাচ্ছে কিন্তু সময়ের মধ্যে করে উত্তর দিতে হবে। সময় শেষ, টাইমস আপ। দেন সলিউশনে আসছি। দেখো দুটো আমরা যদি দেখি একটা আর একটা দিকে আসছে, মানে এভাবে পাশাপাশি নেই, ঠিক আছে? দেখো এই যে পাশাপাশি দেখতে পাচ্ছি না, এদের মধ্যে গ্যাপটা সেম থাকবে, মানে অপশান এটা ডিফারেন্স। বাকিগুলো দেখো গ্যাপটা সেম আছে, আরে একই ডিরেকশনে আছে, গ্যাপটা সেম। অপশান এ হয়ে যাবে ডিফারেন্স, এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন 24, 24 দাগ সলভ করো দেখি। 24 দাগের প্রশ্ন সলভ করো দেখি কার কার উত্তর আসছে।
কার কার উত্তর আসছে চ্যাট সেকশনে উত্তর দেবে, দেখি কার কার উত্তর আসছে। চলো উত্তর দাও প্রত্যেকে। ওকে, অনেকেরই উত্তর আসছে, সবাই উত্তর দেবে। গুড, ওকে, টাইমস আপ, সময় শেষ। চলো সলিউশনে আসছি। দেখো এটার এটার দুটো সেম একই রকম, একটা আলাদা। এর তিনটেই কিন্তু একই, এর দুটো একই বাকি একটা আলাদা, এর দুটো একই বাকি একটা আলাদা। মানে অপশান এর ক্ষেত্রে দুটো একই একটা আলাদা, দুটো একই একটা আলাদা, দুটো একই একটা আলাদা। তার মানে অপশান বিটাও হয়ে যাবে ডিফারেন্স। কেন? কারণ বাকি মানে প্রত্যেকটাই সিমিলার, প্রত্যেকটাই একই রকম। তাহলে অপশান বিটা হয়ে যাবে ডিফারেন্স, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25, 25 দাগের প্রশ্ন, সলভ করে দেখি। কোশ্চেন নাম্বার 25 উত্তর করো, চ্যাট সেকশনে উত্তর দাও। কার কার উত্তর আসছে সেটা আমি চ্যাট সেকশনে একটু চেক করছি, দেখি কার কার উত্তর আসছে। ওকে গুড, প্রত্যেকে উত্তর দেবে কিন্তু, প্রত্যেকে উত্তর দেবে। আর যারা ফার্স্ট টাইম ক্লাস করছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে কিন্তু, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলবে না, যাতে করে পরবর্তী যে ক্লাসগুলো আছে ক্লাস করতে কোনো রকম অসুবিধা না হয়। অনেকেরই অসুবিধা হচ্ছে এই কারণের জন্য যে লাইভ ক্লাস করতে পারছে না বা অ্যান্সার দিতে পারছে না, পার্টিসিপেট করতে পারছে না, কারণ হচ্ছে সাবস্ক্রাইব করা নেই। ঠিক আছে, তুমি যা অনেকে নোটিফিকেশান পাচ্ছে না স্যার কখন ক্লাস হচ্ছে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই সেখান থেকেও তোমরা জানতে পারছো যে কখন ক্লাস হচ্ছে। এক, দুই হচ্ছে যারা সাবস্ক্রাইব করেছে, লাইক করে ক্লাসে বা শেয়ার করে, তারা কিন্তু জানতে পারে, সবার আগে জানতে পারে যে কখন ক্লাস হচ্ছে। দেখো কোশ্চেন নাম্বার 25-এর দুটো আমরা যদি এইভাবে করার চেষ্টা করি তিনটেকে, তাহলে এইভাবে কিন্তু আমরা ট্রায়াঙ্গেল পাচ্ছি। দেখো এটা এভাবে ট্রায়াঙ্গেল পাচ্ছি, এটার আবার এভাবে ট্রায়াঙ্গেল, তার মানে অপশান ডি ডিফারেন্ট, ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন 26 দাগ, সলভ করো। কোশ্চেন নাম্বার 26 উত্তর করো, দেখি কার কার উত্তর হচ্ছে। কোশ্চেন নাম্বার 26, 26 দাগের প্রশ্ন, ঝটপট উত্তর দাও, দেখছি। 26, 26 দাগের প্রশ্ন, কার কার উত্তর হচ্ছে আমি চ্যাট সেকশনটা দেখব কিন্তু, প্রত্যেকে উত্তর দাও। টাইমস আপ, দেন সলিউশনে আসছি। দেখো সময় শেষ, সলিউশনে যদি আমরা আসি, দেখো সবার প্রথমে কি আসছে অপশান এর ক্ষেত্রে, দেখো টি, এই জায়গাতে দুটো লাইন আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা, এখানে একটা, দুটো, আর এই জায়গাতে একটা, মানে তিনটে লাইনকে দিয়ে আমরা টি তৈরি করতে পারছি। এখানে একটা দুটো লাইন দিয়ে আমরা এল তৈরি করতে পারছি। অপশান সিতে একটা দুটো তিনটে লাইন দিয়ে আমরা এন তৈরি করতে পারছি। আর সি যদি আমরা দেখি একটা দুটো তিনটে লাইন দিয়ে, তাহলে তিনটে লাইন আমরা অপশান এ, অপশান সি অ্যান্ড অপশান ডিতে পেলাম। বি ইজ ডিফারেন্ট, বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27, 27 দাগ, সলভ করো। 27, 27 দাগের প্রশ্নটাকে সলভ করো, চ্যাট সেকশন উত্তর দাও, দেখি কার কার উত্তর আসছে। চ্যাট সেকশন উত্তর দেবে ঝটপট, দেখবো কার কার উত্তর আসছে। ঝটপট উত্তর, সময়ের মধ্যে উত্তর। ওকে, সময় শেষ হতে চলেছে অ্যান্ড টাইমস আপ, সময় শেষ। দেখো অপশান এর ক্ষেত্রে যদি আমরা দেখি অপোজিট, দেখো আমরা হোয়াইট দেখতে পাচ্ছি, এটা অপোজিট না, অপোজিট করতে গেলে এটার এটা আসতো, দেন অপোজিট হচ্ছে না। অপশান সি এর ক্ষেত্রে অপোজিট আমরা দেখতে পাচ্ছি হোয়াইট আছে, অপোজিট দেখো এখানে হোয়াইট আছে, তাহলে ডিফারেন্ট কি বি হয়ে যাচ্ছে, দেন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ বাকি অপশান এ, সি অ্যান্ড ডি সিমিলার দেখতে পাচ্ছি, ডিটা বিটা হয়ে যাবে এখানে ডিফারেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28 অ্যাড সলভ করো এটা। কোশ্চেন নাম্বার 28, এটাকে সলভ করো, দেখি কার কার উত্তর হচ্ছে। 28 দাগের এই প্রশ্নটাকে সলভ করো, দেখি কার কার উত্তর হচ্ছে। কোশ্চেন নাম্বার 28, সময় কিন্তু চলে যাচ্ছে, সময় কিন্তু দৌড়াচ্ছে, পরীক্ষার হলে বুঝবে এই সময়টার কত ইম্পর্টেন্ট। আর এই যে সাবকনসিয়াস ভাবে তোমাদের মধ্যে কিন্তু আমরা সময় বিষয়টাকে ঢুকিয়ে দিচ্ছি, মানে তোমরা প্রথম থেকেই সময়ের মধ্যে প্র্যাকটিস করতে হবে, সময়ের মধ্যে প্র্যাকটিস করতে হবে, এই বিষয়টা কিন্তু জানতে পারছো। ওকে, টাইমস আপ, সলিউশনে আসছি। সর্বপ্রথমে দেখো আমরা দেখতে পাচ্ছি এই দুটো কিন্তু একটা লাইনে একই দিকে আছে, দুটো একটা লাইনে একই দিকে আছে, দুটোর একটা লাইনে একই দিকে আছে, দুটো একটা লাইনে একই দিকে আছে।
এবার দেখো যদি আমরা দেখি এটাও কিন্তু ক্রসিং, এটাও কিন্তু ক্রসিং নয়, এটা প্লাস, ঠিক আছে, এটা প্লাস, এটা ক্রসিং। আচ্ছা এটা দেখো ক্রসিং, এটা কিন্তু প্লাস আমরা দেখতে পাচ্ছি, এটা দেখো প্লাস, এটা কিন্তু আমরা ক্রসিং দেখতে পাচ্ছি, এটা প্লাস, এটা ক্রসিং দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে যদি হয় তাহলে আমরা ক্রসিংটা দেখো এই দুটোর কিন্তু মিডলে দেখতে পাচ্ছি, ক্রসিংটা এটার উল্টো দিকে দেখতে পাচ্ছি, ক্রসিংটা এই দুটোর মিডলে দেখতে পাচ্ছি, ক্রসিংটা দেখো এই দুটোর মিডলে দেখতে পাচ্ছি। তাহলে ডিফারেন্ট ইজ বি, বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। কেন? কারণ ক্রসিংটা আমরা উল্টো দিকে দেখতে পাচ্ছি, বাকি তিনটা ক্রসিং আমরা যেদিকে আছে সেদিকেই ওই দুটো সার্কেল দেখতে পাচ্ছি, তাহলে অপশন বিটা ডিফারেন্ট হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29, 29 দাগের প্রশ্ন সলভ করো। 29 29 দাগের প্রশ্ন সলভ করো, ঝটপট উত্তর দাও, দেখবো কার কার উত্তর আসছে। চ্যাট সেকশন, চ্যাট সেকশনটা আমি দেখছি কিন্তু প্রত্যেকে চ্যাট সেকশন। কোশ্চেন নাম্বার 29, সময় 10 9 7 8 সরি 4 3 2 1 অ্যান্ড টাইমস অফ, সময় শেষ। দেখো এটাকে দুটো পার্টে, দুটো সেম পার্টে, মানে একটা দুটো, এটা দেখো একটা দুটো তিনটে চারটে, এটাতে একটা দুটো তিনটে চারটে, এটাতে একটা দুটো তিনটে চারটে, প্রত্যেকটা সিমিলার দেখতে পাচ্ছি, সিমিলার মানে একই রকম, চারটে ভাগই। অপশান বি সি ডি একই রকম, ডিটা এটা হয়ে যাবে ডিফারেন্ট, এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, দুটো ভাগ আর একই রকম, বাকি হলো চারটে ভাগ একই রকম। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30, আর এই প্রশ্নটা সলভ করো। কোশ্চেন নাম্বার 30 সলভ করো ঝটপট। কোশ্চেন নাম্বার 30 কার কার আসছে রাইট অ্যান্সার, চ্যাট সেকশনে উত্তর দাও। কোশ্চেন নাম্বার 30 অ্যান্সার আসা শুরু হচ্ছে। ওকে গুড, প্রত্যেকে উত্তর দিচ্ছে। ওকে চলো সলিউশন দেখাবো আমি 30 সেকেন্ড পর। ওকে লাস্ট 3 2 1 টাইমস আপ, সময় শেষ। এবার দেখো এই জিনিসটা মানে অপশান এ, অপশান বি অ্যান্ড ডি তিনটে সিমিলার কেন? কারণ অপশান সিটা দেখলে বুঝতে পারবে, এই যে হোয়াইট সেকশনটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন 31, 31 দাগ সলভ করো। কোনটা হবে রাইট অ্যান্সার? 31 31 দাগের প্রশ্নের কোনটা? চলো ঝটপট উত্তর দেবে, ঝটপট উত্তর দেবে। 31 দাগের প্রশ্ন সলভ করো দেখি চ্যাট সেকশনে উত্তর। ঝটপট উত্তর 31 দাগ টাইমস আপ, সলিউশনে আসছি। দেখো সর্বপ্রথমে এই একটা দুটো তিনটে চারটে লাইন আমরা দেখতে পাচ্ছি সার্কেলের সঙ্গে, এখানে একটা দুটো তিনটে চারটে লাইন আমরা দেখতে পাচ্ছি সার্কেলের সঙ্গে, এখানে একটা দুটো তিনটে লাইন দেখতে পাচ্ছি সার্কেলের সঙ্গে, এখানে একটা দুটো তিনটে চারটে লাইন দেখতে পাচ্ছি সার্কেলের সঙ্গে। তাহলে কোনটাকে আমরা ডিফারেন্ট করবো? নিশ্চয়ই বোঝা যাচ্ছে তিনটে লাইনকে, তাহলে অপশন রাইট অ্যান্সার ইজ অপশন সি। বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছো? তাহলে এই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে চলো নেক্সট প্রশ্ন চলে যাব, কোশ্চেন নাম্বার 32 সলভ করো। কোশ্চেন নাম্বার 32 সলভ করো, চ্যাট সেকশনে উত্তর দাও, দেখবো কার কার রাইট অ্যান্সার আসছে। 32 সলভ করো ঝটপট করে। 32 এর কোশ্চেন, সময় চলছে, সময় কিন্তু চলছে 10 9 7 8 6 5 4 3 2 1 অ্যান্ড টাইমস অফ, সময় শেষ। এটা একটা জামা আমি দেখতে পাচ্ছি, এটা একটা শাড়ি দেখতে পাচ্ছি, এটা একটা প্যান্ট, এটা একটা জামা। তাহলে এই তিনটে আমরা সিমিলার কেন পাচ্ছি? কারণ তিনটেই ছেলেরা পড়ছে, আর অপশান বিতে এটা মহিলারা বা মেয়েরা পড়ছে, মানে অপশান বিটা ডিফারেন্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33, আর এই প্রশ্নের উত্তর চ্যাট সেকশনের সময়ের মধ্যে। দেখো এই যে সময়টা সাবকনসিয়াস মাইন্ডে, মানে তোমাদের মাইন্ডে কিন্তু আমরা অটোমেটিকলি এটা মানে এটা ঢুকিয়ে দিচ্ছি যে সময়ের মধ্যেই করতে হবে, পরীক্ষা হলেও এই সময়ের মধ্যেই করতে হবে, নাহলে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করা মুশকিল। তো সময় ধরে ধরে যদি প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু খুব ইজি হবে তোমাদের প্র্যাকটিস করা, ঠিক আছে? মানে পরীক্ষার হলে যখন তোমরা করবে দেন তখন তোমাদের কাছে ইজি হবে, একদম ইজি। ওকে চলো টাইমস আপ, দেন সলিউশনে আসছি। দেখো সবার প্রথমে আমরা যদি অপশন এতে আসি, এর ভেতরে কিন্তু একটা
চারটে লাইন দিয়ে একটা জ্যামিতিক আকৃতি আছে, চারটে লাইন ভেতরে, 5টা লাইন দেখো বাইরে, 1 2 3 4 5টা, 5 লাইন কিন্তু বাইরে, চারটে লাইন ভেতরে, চারটে লাইন বাইরে, ঠিক আছে। এখানে দেখো 1 2 3 4 5টা লাইন কি ভেতরে, আর 1 2 3 লাইন বাইরে, 5টা লাইন ভেতরে আর 4টে লাইন বাইরে। এখানে দেখো কি করছে যে 4টে লাইন ভেতরে আর একটা লাইন কম, মানে 3টে লাইন বাইরে, ঠিক আছে। তাহলে ইকুয়াল লাইন আমরা বিতে পাচ্ছি, বাকি একটাতেও আমরা ইকুয়াল লাইন পাচ্ছি না, একটা কম বেশি আছে, তাহলে ইকুয়াল লাইনটাকে আমরা রাইট অ্যান্সার করবো, বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, বেমানান বের করতে হবে, মানে চারটের মধ্যে কোনটা আলাদা। নেক্সট কোশ্চেন নাম্বার 34, 34 দাগের প্রশ্নটাকে সলভ করো দেখি। কোশ্চেন নাম্বার 34, এই প্রশ্নটাকে সলভ করো, দেখি কার কার উত্তর হচ্ছে। ওকে, উত্তর আসা শুরু হচ্ছে, বাহ, গুড। এই যে ফার্স্ট উত্তর দিচ্ছ, এটা কিন্তু এই প্র্যাকটিস করেছো তার জন্য, ঠিক আছে। সময়ের মধ্যে উত্তর, যারা ফার্স্ট টাইম ক্লাস করছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলবে না, যাতে পরবর্তী যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো মানে প্রত্যেকে করতে পারো, ঠিক আছে। দেখো এটা আমরা দেখতে পাচ্ছি এফ আছে, এটা তো এফ, প্রত্যেকটাতে এফ দেখতে পাচ্ছি, বাট আমরা এফটাকে এই রকমভাবে লিখবো, এ অপশান এর মতো না, বির মতো না, সির মতো লিখবো না, তাহলে এগুলো ডিফারেন্ট, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 35 সলভ করো। কোশ্চেন নাম্বার 35 সলভ করো দেখি, চ্যাট সেকশন উত্তর দাও। কোশ্চেন নাম্বার 35 চ্যাট সেকশনে দেখবো উত্তর, কার কার উত্তর আসছে চ্যাট সেকশনে দেখি। সময়ের মধ্যে উত্তর দেবে, ওকে। 10 9 8 7 6 5 4 3 2 1 অ্যান্ড টাইমস আপ, সময় শেষ। আচ্ছা এখানে না একটা বক্স হবে, ঠিক আছে, এই জায়গাতে একটা বক্স হবে এইরকমভাবে, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা সলভ করি, দেখো সবার প্রথমে এটা আমরা এদিকে দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটার দিকে, এটা আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটাও ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটাও ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে সেটা আমরা অপশান এতে দেখতে পাচ্ছি, বাকি সবগুলো অ্যান্টি ক্লক, ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 36 কোশ্চেন নাম্বার, চলো সলভ করো, কার কার উত্তর আসছে 36 সলভ করো, চ্যাট সেকশন উত্তর দাও দেখি, ঝটপট উত্তর দেবে, ঝটপট। 36 উত্তর, সময় চলছে, 10 9 8 7 6 5 4 3 2 1 অ্যান্ড টাইমস আপ, সময় শেষ। দেখো এটা একটা দুটো লাইন দেখতে পাচ্ছি, এটাতেও দুটো লাইন, প্রত্যেকটা দুটো লাইন, কিন্তু অপশন বি এর লাইনগুলো টাচ করেনি, সমান্তরালভাবে আছে, তাহলে এটা টাচ করেছে, এটা টাচ করেছে, এটা টাচ করেছে, তাহলে অপশন বি ডিফারেন্স। নেক্সট প্রশ্ন, চলো এটাকে কি করবে, এই প্রশ্নটাকে দেখি। 37 সলভ করো, চ্যাট সেকশন, এ বি সি ডি কোনটা হবে রাইট অ্যান্সার সেটা চ্যাট সেকশনে আমাকে জানাও, কোনটা হবে রাইট অ্যান্সার, কোনটা হবে রাইট অ্যান্সার। সময় চলছে, সময় চলে যাচ্ছে, সময়ের কাজ করছে। 5 4 3 2 1 অ্যান্ড টাইমস আপ। এভাবে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আর আমি বলেছি আজকের ক্লাসে 100 লাইকস কভার করতে, ঠিক আছে, 100 লাইকস কভার করো প্রত্যেকে, তাহলে এরকম আরও ক্লাস আমি নিয়ে আসবো, এরকম আরও সুন্দরভাবে কিন্তু তোমাদের নিয়ে আসবো। তো প্রত্যেকে লাইক করবে, 100 লাইকস কভার করতেই হবে, আমি দেখতে চাই তোমাদের কতটা পছন্দ হয়েছে ক্লাসটি, ঠিক আছে। দেখো এখানে একটা দুটো তিনটে লাইন দিয়ে, একটা দুটো তিনটে লাইন দিয়ে, একটা দুটো তিনটে লাইন দিয়ে, এখানে একটা দুটো তিনটে লাইন, বাট এই লাইন দিয়ে কোনো লেটার তৈরি হয়নি। বাকিগুলো দেখো এটাও লেটার তৈরি হচ্ছে, এটাও তৈরি হচ্ছে, এটাও তৈরি হচ্ছে, অপশান এ বি সি কোনো না কোনো লেটার তৈরি হচ্ছে, বাট অপশান ডি তে এটা তৈরি হয়নি, দেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন সলভ করো, 38 সলভ করো দেখি। কোশ্চেন নাম্বার 38 সলভ আমি দেখতে চাই। এটা
তোমাদের কাছে সবার কাছেই ইজি মনে হচ্ছে। ইজি অবশ্যই অবশ্যই, এটাও ইজি প্রশ্ন। দেখি কার কার উৎস হচ্ছে ইজি, তবুও এত সময় লাগছে অনেকের। মানে দেখেই উত্তর, কোশ্চেন নাম্বার দিয়ে উত্তর দেবে, কিন্তু কোশ্চেন নাম্বার দেবে দেন উত্তর করবে। টাইমস আপ। দেখো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দুটো, মানে 1 2 3 4টে একই জিনিস, 1 2 3 4টে একই জিনিস, একটা আর দুটো, দুটো একই জিনিস, 1 2 3 4টে একই জিনিস, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? অনেকে বলবে স্যার এই ভেতরেরটা না, আমি যদি এইভাবে এভাবে একটা নিলাম, দেন এইভাবে আর একটা নিলাম, এভাবে যদি আর একটা নিলাম, এভাবে যদি আর একটা নিলাম, তাহলে এই ভেতরেরটা তো অটোমেটিকলি তৈরি হচ্ছে, দেন এখানে সেমভাবে বলবো আমি। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন 39 সলভ করো। এটাও দেখে উত্তর হবে, দেখে উত্তর হবে। 39 সলভ করো দেখি। কোশ্চেন নাম্বার 39 সলভ করো ঝটপট। কোশ্চেন নাম্বার 39 ঝটপট উত্তর করো, প্রত্যেকে ঝটপট অ্যান্ড চটপট। দেখি কার কার উত্তর হচ্ছে ঝটপট অ্যান্ড চটপট। সময় শেষ হতে চলেছে, টাইমস আপ, টাইমস আপ, সময় শেষ। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন এ, অপশন বি অ্যান্ড সি একই রকম, মানে একটু একটু বেঁকে বেঁকে গেছে লাইন, ঠিক আছে? তাহলে অপশন ডি তে আমরা দেখতে পাচ্ছি একটা কমপ্লিটলি স্কোয়ার, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 40, কোশ্চেন নাম্বার 40, 40 দাগের প্রশ্ন। এই প্রশ্নটাকে সলভ করো। কোশ্চেন নাম্বার 40 সলভ করো। দেখবো কার কার রাইট অ্যান্সার হচ্ছে। কোশ্চেন নাম্বার 40, টাইমস আপ, সময় শেষ। দেখো একমাত্র আমরা দেখতে পাচ্ছি এটাতে লাইন, স্ট্রেট লাইন 4টে স্ট্রেট লাইন দিয়ে তৈরি, এটা 3টে স্ট্রেট লাইন দিয়ে তৈরি, এটা 5টা স্ট্রেট সোজা সোজা লাইন দিয়ে তৈরি, ঠিক আছে? আর এটা একটা সোজা আর বাকিটা হচ্ছে বেঁকা, মানে বক্র লাইন। তাহলে অপশন বিটা ডিফারেন্ট হয়ে যাবে, বক্র লাইন আছে, বাকি সব স্ট্রেট লাইন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আজকে এই 40টা প্রশ্ন আমি যে সলভ করালাম, কার কতগুলো প্রশ্ন হলো সেটা আমাকে চ্যাট সেকশনে জানানো। যারা ফার্স্ট টাইম ক্লাস করলে অবশ্যই চ্যাট সাবস্ক্রাইব করে নেবে, যারা প্রথমবার ক্লাস করলে সাবস্ক্রাইব করে নেবে। আর আজকে যে 40টা প্রশ্ন আমি কমপ্লিট করলাম, কতগুলো তুমি করতে পারলে নিজে নিজে সেটা আমাকে চ্যাট সেকশনে জানাও। আর এরকম প্রচুর প্রশ্ন পেয়ে যাবে ফোকাস নবোদয় বইতে। যারা ফোকাস নবোদয় বই কালেক্ট করতে চাইছো, অবশ্যই সেই সমস্ত স্টুডেন্টদের বলবো যারা ফোকাস নবোদয় বই কালেক্ট করতে চাইছো, তাদের জন্য কিন্তু ফোকাস নবোদয় বই ইজ দ্য বেস্ট বুক হতে চলেছে। কেন? কারণ এই বইতে প্রচুর জিনিস আছে। এই বইতে প্রচুর জিনিস কেন? প্রচুর মেন্টাল অ্যাবিলিটি চ্যাপ্টার ধরে 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 প্রশ্ন দেওয়া আছে, প্রচুর প্রশ্ন। তাছাড়া অ্যারিথমেটিক অঙ্কের প্রশ্ন আছে, ল্যাঙ্গুয়েজের প্রশ্ন আছে, দেন এছাড়াও তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে, এছাড়াও তোমাদের ওয়েমার শিট দেওয়া আছে, দেন তাছাড়া তোমাদের মক পেপার দেওয়া আছে, এছাড়া ভিডিও রেকর্ডেড ক্লাসের কিউআর কোড দেওয়া আছে, যেটাকে স্ক্যান করলে তোমরা ভিডিও রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। আমাদের অ্যাপ ডাউনলোড করার কিউআর কোড, হোয়াটসঅ্যাপ গ্রুপ সাপোর্ট কিউআর কোড, এই সমস্ত কিছু আরও অনেক কিছু পেয়ে যাবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো। আরও বিস্তারিত জানার জন্য রিভিউ ভিডিওটা দেখে নাও, যেখানে বলা আছে কি কি আছে, সমস্ত ডিটেলস এখানে প্রোভাইড করা আছে। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই করে জানিও। যারা অফলাইন সেন্টারে এসে ক্লাসগুলি করতে চাইছো অবশ্যই করতে পারো। আমাদের হাবড়া এবং গাইঘাটাতে কিন্তু ব্যাচ বুকিং চলছে। তো যারা নর্থ 24 পরগনার স্টুডেন্ট চাইছো সেন্টারে এসে ক্লাসগুলো করতে বা সেন্টারে এসে কোচিংগুলো নিতে, অবশ্যই হাবড়া এবং গাইঘাটাতে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বারে, যে কোন জায়গাতে তোমার সুইটেবল হবে। যারা আসতে পারছো না, অ্যাপের মাধ্যমে ক্লাস করতে চাইছো, অনলাইন ক্লাস করতে চাইছো, বাড়িতে বসে অভিভাবক গার্জিয়ানের সামনে বসে ক্লাসগুলি করতে চাইছো, কেমনভাবে ক্লাসগুলো হচ্ছে গার্জিয়ান অভিভাবকরাও দেখে নিতে পারবে, তারাও কিন্তু বুঝতে পারবে যে কেমনভাবে ক্লাস হচ্ছে বা কী ক্লাস হচ্ছে, দেন এটাও কিন্তু তাদের একটা বেনিফিট। তো অবশ্যই যারা আসতে পারছো না তাদের জন্য অনলাইন ফ্যাসিলিটি থাকছে, অনলাইন ক্লাস তোমরা বুক করে নিতে পারো। দেন আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই ফোন করে নিতে পারো। যারা ক্লাস এখন 3তে পড়ছো, 4এ পড়ছো বা 5এ পড়ছো, মানে 3তে উঠেছো, 4এ উঠেছো, 5এ উঠেছো, 2024-এর সেশনে কিন্তু ব্যাচ বুকিং চলছে।
অবশ্যই করে ব্যাচ বুকিং করে নিতে পারো। আর আমাদের ক্লাসের টাইম নিশ্চয়ই তোমরা জানো, একটু ক্লাসের টাইমটা দেখে নাও অ্যাপে। এখন যে ক্লাসটা হচ্ছে বৃহস্পতি শনি রবি 7টা থেকে 9টা পর্যন্ত, আর সোম মঙ্গল বুধ ইউটিউবে তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে 6টা থেকে। তো প্রত্যেককে বলবো ক্লাসগুলি অবশ্যই করো। যারা প্রিভিয়াস প্রেক্ষালুশন থেকে চান্স পেয়েছে তাদের এখানে কিছু ছবি ভিডিও আমরা কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক পেজে, সমস্ত জায়গাতেই পেয়ে যাবে তাদের সমস্ত ডিটেলস। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবে। আর অবশ্যই প্রত্যেকে বলবো যারা আরও বিস্তারিত জানতে চাইছো বা ইনফরমেশান জানতে চাইছো অবশ্যই করে তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে আরও বিস্তারিত জেনে নিতে পারো। ক্লাসটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে অবশ্যই করে প্রেজেন্ট থেকো। টাটা।